অভাবে এভাবে কি আমাকে জীবন চলবো? কি করবো বলো, তুমি অসুস্থ না? আমি তো সুস্থ হলে তাহলে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি বাসা বাড়ি কাজ করি, মানে তো আমাকে এই সংসার অভাবের সংসারে তোমার ওষুধ কিনা এগুলা তো যাইব না, তাই না? তো কি তুমি বাসা বাড়িতে কাজ করবা? করতে হবে, আমি তো কিছু করার নাই। দেখো যদি ভালো কোনো বাসা পাও। তাহলে তুমি ঘরে থাকো, আমি দেখি কোনো কাজ কাম পাই কিনা, ঠিক আছে? সেট মতো যায় কিন্তু আচ্ছা ঠিক আছে। রাস্তাঘাট দিয়ে শুনে যায়। আচ্ছা। আরে আল্লাহ, তুমি এই আমার কপালে লেখছিলা আজকে আমি অসুস্থ পঙ্গু, এই জন্য আমার বউ বাসা বাড়িতে কামে গেল। আল্লাহ তুমি তার হেফাজত করো আল্লাহ। বাড়িটা তো অনেক ভালো, বড় লোকের বাড়ি মনে হইতেছে। এই পাশে হয়তো কোনো কাজের লোক লাগতে পারে। দেখি বাড়িতে কেউ আছে কিনা। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কেউ আছে না বাড়িতে? একটু বেরিয়ে আসেন তো। কে আপনি? কি চান? আপা, আপনাদের বাড়িতে কোনো কাজের মহিলা লাগবে? আচ্ছা আসেন। ভাইয়া, বোন। একটা কাজের মাইয়া নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি কাজ করবা? হ্যাঁ। নিয়মিত কাজে আসবা? হ্যাঁ আসবো। তোমার কি সমস্যা? আমার বাড়িতে সমস্যা, আমার হাজবেন্ড অসুস্থ, আমার হাজবেন্ডের ক্যান্সার হয়েছে। আমার বাড়িতে খুব সমস্যা, এই কারণে একটা কাজের জন্য আসছি। তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, ওষুধ কিনতে পারি না, ঘরে খাবার নেই, এই কারণে আপনার বাসায় কাজের জন্য আসছি। তাহলে সবসময় কাজ করবা? হ্যাঁ। বোন, তুই ওর কাজটা বোঝাই দে, আমি বাইরে থেকে আসি, কেমন? আচ্ছা। তোমার একটা সমস্যা? হ্যাঁ। তোমার কি সমস্যা একটু শুনি। আসো, এখানে বসে গল্প করি দুজনে, আগে শুনি। বসো। এই, তোমার নাম কি? আমার নাম সুমি। সুমি, তুমি তো অনেক সুন্দর, তুমি কেন এই ঘর মুছবা? তোমার কি প্রবলেম আমার বলো। আসলে আমার বাড়িতে আমার স্বামী অসুস্থ, আমার ঘরে বাজার নাই খাওয়ার মতো, অনেক সমস্যার ভিতরে আছে, ঠিক আছে? আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। তাই? হ্যাঁ। তোমার কোনো সমস্যা নেই, চিন্তা নাই, আমি তোমার টাকা দেবো 20,000, ঠিক আছে? তোমার স্বামীর পাড়া চিকিৎসা করাবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? আমি তুই এক বল, আমার তো বউ নাই, আমার সাথে একলা থাকতে হবে তোমাকে। এটা কি বলেন আপনি? আমরা গরিব হইতে পারি, ঠিক আছে, কিন্তু ইজ্জত বিক্রি করে খাওয়ার মতো মানুষ না। তুমি চিন্তা করে দেখো, তোমার স্বামী ঘরে অসুস্থ, আমি টাকা দিলে তোমার স্বামী চিকিৎসা করলে পাড়া ভালো হবে। না, আমি ইজ্জত বিক্রি করতে পারবো না। আমি দরকার পড়লে আপনার বাড়ির কাজ ছেড়ে চলে যাবো, তাও আমি আমার ইজ্জত বিক্রি করবো না। আপনি এটা কি বললেন? তুমি চিন্তা করে দেখো কি করবা। শোনো, তোমার আমি 20,000 টাকা দেবো, এনজয় করি, চলো। তোমার স্বামীর চিকিৎসা হবে, পাড়া ভালো হবে, আসো। আরে ছাড়েন, চাই না আপনার 20,000 টাকা। আমি 20,000 টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করতে চাই না, আর আমি আপনার বাসায় কাজও করবো না। আইসো, বসো বসো। কি বাবা, তোমার চোখে পানি কেন? এই যে চোখে পানি কি হয়েছে? ওই যে বাসায় কাজ করতে গেছিলাম না, ওই বাড়িওয়ালা খুব
খারাপ নজরে দেখছে, আমার খুব খারাপ ভাবে ইঙ্গিত করছে, আমার খারাপ কাজ করতে বলছিল তাই। কি আমি তো তোরে আগেই না করছিলাম, কোনো যাওয়ার কাম নাই, তাও তো তুমি গেলা। শোনো, আমি যদি বিনা চিকিৎসা মারা যাই তাতে মানুষ খারাপ বলবো না, কিন্তু তোমার যদি কোনো খারাপ কিছু ঘটে যায় তাহলে কিন্তু আমার বিরাট সমস্যা হয়ে যাবে, এলাকায় মানুষ যোদ্ধা দেখাতে পারবো না। এই জন্য তোমার নিষেধ করছি, তুমি কামে যাই না। কি করবো বলো, তুমি যদি না থাকো তাহলে আমি কিভাবে থাকবো? তুই কোনো চিন্তা করিস না, ওই বাসায় কামে যাবি, যাওয়ার পরে যদি আল্লাহ আমার সুস্থ করে দেয়, ওর আমি এমন মাইক দিব তোর চোখের সামনে তুই দেখতে পাবি। তুই কোনো চিন্তা করবি না, তুই ওই বাসায় কাজে যাবি, ঠিক আছে? তুই বুঝতেই দিবি না, ঠিক আছে? আল্লাহ, তুমি আমার মার দোয়ায় আমার ভালো করে দাও আল্লাহ, আমার ঠ্যাংটা তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ যেভাবে পারো তুমি আমার ভালো করে দাও আল্লাহ, আমার পঙ্গু ঠ্যাংটা ভালো করে দেও আল্লাহ। আমার ঠ্যাংটা যদি ভালো হয় আমি আমার বড় প্রতিশোধ নেবো আল্লাহ। আমার বড় খারাপ কথা গেছে আল্লাহ, তুমি যেভাবে পারো আমার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভালো করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ঠ্যাংটা 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 ভালো করে দাও। ভাইয়া আছেন? কে? আসবো? হ্যাঁ আসো। তুমি তুমি আসছো? আচ্ছা ঠিক আছে, বসো। আমি জানতাম যে তুমি আসবা, তোমার টাকার প্রয়োজন। হ্যাঁ ভাইজান, আমার স্বামী অসুস্থ, আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা লাগবে, তার জন্য নিয়েছি। আমার শর্তে রাজি আছো? হ্যাঁ আমি একটা সপ্তাহ দিয়েছি। ভালো চিন্তা বলতেছো? হ্যাঁ ভাইয়া চিন্তা করি। আমার সাথে কিন্তু থাকতে হবে এখন। হ্যাঁ থাকবো। থাকবা? হ্যাঁ নিজের ইচ্ছায়? হ্যাঁ, দেখো, আবার চিন্তা ভাবনা করে দেখো। চিন্তা ভাবনা করে আমি আসছি, আমি আপনার প্রস্তাবে আছি। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তো রাজি? হ্যাঁ আমি রাজি। আমাকে খুশি করার জন্য তুমি রাজি? আচ্ছা ঠিক আছে, আর একটু এনজয় করি। তুমি তো অনেক পাতলা। চলো হাঁটার মধ্যে সবাই। এই বেটা, আপনি কে? হ্যাঁ আমি ওর জামাই, আমি ওর জামাই। তুই আমার বড় আপনি খারাপ চিনেন? কথা বলছস? হ্যাঁ আমার জামাই। তুই ওরা খারাপ কথা বলছস, এখন করবি? এই বেটা, তুই আমার বড় এখন করতে চাইছস? এই তোরা কি খুন করে যাবো? তোমার বড় এখন করতে চাইছস? তোর কিন্তু তোর মেয়েটার অবস্থা, তোর মেয়েটার অবস্থা। তুই আমার বড় কি কইছস? তোরা কি কইছো? আমার খারাপ প্রস্তাব তোর দিছে। খারাপ প্রস্তাব দিছে? আপনার স্বামী অসুস্থ? আল্লাহ আমার ভালো করছে। এই বেটা, আল্লাহ মালিক, আল্লাহ আমার ঠ্যাং ভালো করে দিচ্ছে, আমি সুস্থ হয়ে গেছি। এখন আমি তোর মেয়ে যাবো। আয় তোর আজকে, তোর আজকে মেয়ে যাবো আমি। এই তোর আজকে মেয়ে যাবো, এই তোর আজকে মেয়ে যাবো আমি। আরে মারো না, মারো না। হ্যাঁ? এটা পুলিশের ধরা দাও, তুমি মারে দিলে তো তোমার জেল খাটতে হইব। এই চল, পুলিশের ধরা দাও। চল তোর আজকে পুলিশে দেবো, চল। আসো চল বাবু। চল। বউ, বিশ্বাস করে আল্লাহ আমার ঠ্যাংটা ভালো করে দিচ্ছে। আল্লাহর কোনো রহমত আছে। তুই কোনো ভালো কাজ করছিস না জীবনে। বউ, তুই কোনো কাজ করস, মানুষজন দেখে কাজ করবি, বুঝছস? আচ্ছা তুই ঠিক তো আছে। তোমার অনেক আদরের বউ। চল যাই।